কখনো কি ভেবে দেখেছেন গভীর অরণ্যের এক হিংস্র বাঘ কোনো মানুষের রূপ ও চরিত্রের প্রেমে পড়ে তাকে পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে, যার জন্য স্বয়ং আসমান থেকে ফেরেশতা নেমে আসেন ফলের ডালা নিয়ে? ইতিহাসের পাতায় এমন এক মহিয়সী নারীর গল্প লুকিয়ে আছে, যিনি দুনিয়ার কোনো রাজত্ব চাননি, বরং মানুষের অন্তরে রাজত্ব গড়েছিলেন। তিনি খাতুনে জান্নাত, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। এই ভিডিওতে আমরা জানব কিভাবে তার অনুপম আদর্শ একজন দাম্ভিক রাজকন্যা এবং এক রাখালকে বদলে দিয়েছিল। ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার চিন্তার জগৎ নাড়িয়ে দেবে, তাই জীবনের শ্রেষ্ঠ এই ভিডিওটি উপভোগ করতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মদিনাতুল মুনাওয়ারার মায়াবী রাত, আসমান জুড়ে তখন চাঁদের স্নিগ্ধ আলো ঝরে পড়ছে। পবিত্র এই নগরীর প্রতিটি ধূলিকণা যেন আল্লাহর জিকিরে মুখরিত। কিন্তু সেই প্রশান্তির আড়ালে আজ বাতাসে কেমন যেন এক অজানা উদ্বেগ, এক গভীর অস্থিরতা। প্রকৃতির কণা কণা যেন অনুভব করছে আজ এমন কিছু ঘটতে চলেছে যা ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভেতরে তখন পিনপতন নীরবতা। তিনি তার নামাজের জায়নামাজে বসে মহান আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছেন। তার চোখের উষ্ণ অশ্রু জায়নামাজকে সিক্ত করে ফেলছে। তিনি কাঁদছেন, তবে নিজের জন্য নয়, উম্মতের কোনো এক অচেনা ব্যথায়। ঠিক সেই মুহূর্তেই মদিনার একদম দূর সীমান্তে পাহাড়ের কিনার ঘেঁষে থাকা ওই গভীর অরণ্য থেকে ভেসে এলো এক বিকট বাঘের গর্জন। সেই গর্জন এতটাই ভয়াবহ ছিল যে শান্ত বাতাস মুহূর্তেই যেন থমকে দাঁড়ালো। মদিনার সীমানার এই জঙ্গলটি হিংস্র প্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত। আর সেই জঙ্গলের একদম অপর প্রান্তে লোকালয়ের শেষ সীমানায় ছোট্ট এক জীর্ণ কুটিরে বাস করতেন এক অসহায় বিধবা নারী। তার জীবনের গল্পটা ছিল চরম বেদনার। স্বামী ইসলামের জন্য যুদ্ধে শহীদ হয়েছেন। এরপর থেকেই তিনি নিঃস্ব ও একা। প্রতিদিন তার চুলায় আগুন জ্বলেনি, উপবাসী ছিল তার জীবনের নিত্যসঙ্গী। কিন্তু এই করুণ অবস্থার কথা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে তখনও পৌঁছায়নি। তবে বিধবার সেই বোবা কান্না কি আরশের মালিকের দরবারে পৌঁছে গিয়েছিল? আর সেই কান্নাই কি আজকের এই অলৌকিক যাত্রার সূচনা ছিল? পরের দিন সকাল, সূর্য তার সোনালী রশ্মি মদিনার প্রতিটি ঘরে ছড়িয়ে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের ঘরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে একা একা তার প্রিয় আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু ঘরের দরজার কাছাকাছি পৌঁছাতেই তিনি থমকে দাঁড়ালেন। ভেতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার মায়াবী কণ্ঠস্বর। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খুব জরুরি একটি বিষয়ে আলোচনা করছেন। দরজার আড়াল থেকে তিনি শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার ওই সীমানায় পাহাড়ের কিনারে যে জঙ্গল আছে তার ওপারে এক বিধবা নারী বাস করেন, যার স্বামী ইসলামের জন্য প্রাণ দিয়েছেন। আজ টানা 2 দিন ধরে তার ঘরে চুলায় আগুন জ্বলেনি। তিনি চরম অভুক্ত অবস্থায় দিনাতিপাত করছেন। তাকে সাহায্য করা, তার মুখে খাবার তুলে দেওয়া আমাদের ঈমানের দাবি। কে আছো যে আমার পক্ষ থেকে তার এই কষ্ট লাঘব করবে? সাহাবীরা কিছুটা উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেখানে কিভাবে যাব? ওই বিধবার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হলে তো ওই ভয়ঙ্কর জঙ্গল পার হতে হবে। সেখানে তো হিংস্র বাঘ ও অন্যান্য প্রাণীর প্রচণ্ড উপদ্রব। সাধারণ মানুষ তো সেখানে যেতে সাহস পায় না। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রশান্ত ও অভয় হাসি হেসে বললেন, তোমাদের বিন্দু মাত্র ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীগুলোও তো আল্লাহর সৃষ্টি। তারাও প্রতিনিয়ত আল্লাহর জিকির করে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যে ব্যক্তি মানবতার সেবায় বের হবে, স্বয়ং আল্লাহই তার রক্ষক হবেন। বাইরে দাঁড়িয়েই পবিত্র কথাগুলো শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ অশ্রু সজল হয়ে উঠল। তার কোমল হৃদয়টা বিধবার কষ্টের কথা শুনে কষ্টে ফেটে যাচ্ছিল। তিনি ভাবলেন, আমার আব্বাজান একজন অনাহারী বিধবার না খাওয়ার খবরে এতটা বিচলিত ও ব্যাকুল, আর আমি তার কন্যা হয়ে কিভাবে এই মহান দায়িত্ব থেকে পিছু হটে ঘরে বসে থাকি? আমার কি কোনো দায়িত্ব নেই? তিনি আর ভেতরে প্রবেশ করলেন না। দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরে এলেন। বাড়িতে এসে তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করলেন না। নিজ হাতে পরম যত্নকে 2টি আটার রুটি প্রস্তুত করলেন এবং কিছু খেজুর নিলেন। তিনি যখন কাফেলা বা খাবার নিয়ে বের হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সালাম দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তোমাকে তো কোথাও যাওয়ার জন্য এত তাড়াহুড়া করতে দেখছি। কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত শান্ত অথচ অবিচল কণ্ঠে উত্তর দিলেন, মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওপারে এক বিধবা নারী আছেন, যিনি 2 দিন ধরে অভুক্ত অবস্থায় আছেন। আমি তার কাছে কিছু খাবার নিয়ে যাচ্ছি। এই কথা শুনে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা শিউরে উঠলেন।
অত্যন্ত অবাক হয়ে বললেন, তুমি একা ওখানে যাবে? তুমি তো জানো সেখানে যাওয়ার পথ জঙ্গল দিয়ে অতিক্রম করতে হয়, সেখানে হিংস্র প্রাণীর ভয় রয়েছে, তুমি একাই ঝুঁকি নেবে? তখন মা ফাতেমা মুচকি হেসে এক গভীর ইমানের পরিচয় দিয়ে বললেন, উম্মে সালমা, তুমি কি জানো না এই ভুবনের প্রতিটি ধূলিকণা আল্লাহর সৃষ্টি, এমনকি গভীর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। আমি আল্লাহর উপর ভরসা করে বের হয়েছি, তাই আমার কোনো ভয় নেই। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মরুভূমির তপ্ত বালুকার পথ ধরে সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়ল, আকাশটা রক্তিম বর্ণ ধারণ করল। গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে, পাখিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে, বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীগুলো তাদের শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন বিধবা মহিলাকে কিছুটা খাবার পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু সাহাবী যাওয়ার আগেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে রওনা হয়ে গেছেন। কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অজানা পথ ধরে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। এদিকে সেই সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, তিনি এগিয়ে আসছেন। হঠাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুভব করলেন মাটির কম্পন নেই, কিন্তু নিঃশব্দে যেন একটি বিশাল ছায়া তাকে অনুসরণ করছে। তিনি থমকে দাঁড়ালেন এবং লক্ষ্য করে দেখলেন একটি বিশাল বাঘ তার দিকে ধেয়ে আসছে। এটি দেখে তিনি বিন্দুমাত্র বিচলিত বা ভীত হলেন না। তিনি অত্যন্ত অবিচলভাবে সোজা তাকালেন সেই বাঘের চোখের দিকে। প্রশান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, হে জঙ্গলের বাঘ, তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও। তুমি কি জানো না আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ক্ষুধার্তকে অন্ন দাও, আর আমি এখন ঠিক সেই উদ্দেশ্যেই বের হয়েছি। এই কথা বলার সাথে সাথেই এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল। বাঘটি ধীরে ধীরে তার বিশাল মাথা নিচু করল, মা ফাতেমার পায়ের কাছে পরম বিনীতভাবে বসে পড়ল, মাটিতে থাবা রেখে মানুষের ভাষায় নিবেদন করল, হে খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা, আমার সালাম গ্রহণ করুন, আর আমার এই অধমের সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দেবেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। যে নবীকে সৃষ্টি না করলে এই মহাবিশ্ব সৃষ্টি হতো না, সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি? আমরা হয়তো জঙ্গলের হিংস্র প্রাণী, কিন্তু আমার দয়ার নবীজির চেহারা মোবারক একটিবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে। হে খাতুনে জান্নাত, বলুন আপনার এই যাত্রাপথে যাত্রাপথে আমি আপনার কি সেবা করতে পারি? এই সমস্ত দৃশ্য দূর থেকে এক সাহাবী দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুর ধারা। তিনি অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহ, আমরা কতই না সৌভাগ্যবান, কিন্তু যে নবীকে জঙ্গলের হিংস্র বাঘ পর্যন্ত চিনে নিল, সেই দয়ার নবীকে আজও কাফের মুশরিকরা চিনতে পারল না। হে আল্লাহ, তুমি তাদের সঠিক পথের দিশা দাও। অতঃপর সেই সাহাবী এই অলৌকিক ঘটনার সংবাদ দেওয়ার জন্য মনের আনন্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসতে লাগলেন। আর এদিকে বাঘটি মা ফাতেমাকে পাহারা দিয়ে জঙ্গল পার করে সেই বিধবার বাড়ির দিকে পৌঁছে দিতে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই বিধবা মহিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছালেন। এদিকে ঘরের ভেতর সেই বিধবা মহিলাটি দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আজ প্রায় 3 দিন হয়ে গেল আমার চূড়ায় আগুন জ্বলেনি, চরম ক্ষুধা আমি আর সহ্য করতে পারছি না। আপনি তো দয়াময়, আপনি দয়া করে কোনো একটা অন্ন সংস্থানের ব্যবস্থা করুন। বিধবা নারীর এই মোনাজাত শেষ হতে না হতেই ঘরের বাইরে থেকে দরজায় মৃদু টোকা পড়ল। বাইরে থেকে আওয়াজ এলো, দরজা খুলুন, আমি ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এই কথা শোনার সাথে সাথেই সেই বিধবা নারী আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং খাবারগুলো তার হাতে তুলে দিলেন। বিধবা মহিলাটি নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। অঝরে কাঁদতে কাঁদতে বললেন, আমি জানি আমার রব নিশ্চয়ই কোনো না কোনো ওসিলা তৈরি করবেন। হে ফাতেমা, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি তো সেই নারী যার মর্যাদা ও নাম স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মদিনার বাড়ির পথে রওনা হলেন। বাঘটি পুনরায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে পাহারা দিয়ে জঙ্গল পার করে দিয়ে আসছে। ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসত। সেদিনও সে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ সে ভালো করে লক্ষ্য করে দেখল একটি বিশাল বাঘ একজন নারীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।
এই দৃশ্য দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। নিজের চোখেও সে বিশ্বাস করতে পারছে না। ওই রাখাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চিনত না। সে অবাক হয়ে ভেড়াগুলোকে একপাশে রেখে দিয়ে সেদিকে গভীর মনোযোগ দিল। কিছুক্ষণ পর বাঘটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জঙ্গল পার করে দিয়ে পুনরায় জঙ্গলের গভীরে চলে গেল। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করছেন। এমন সময় সেই সাহাবী সেখানে উপস্থিত হলেন এবং ঘটে যাওয়া সমস্ত অলৌকিক ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রশান্ত কণ্ঠে বললেন, ফাতেমা শুধু আমার কন্যা নয়, সে তো আল্লাহর মনোনীত ও পছন্দনীয় এক বান্দী। স্বয়ং আল্লাহ তাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানিয়েছেন। অতএব যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে থাকে, আল্লাহর পক্ষ থেকে সব সময় সাহায্য ও রহমত নেমে আসে। এই ঘটনার কথা সমস্ত সাহাবীদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক অলৌকিক ঘটনা। এদিকে সেই রাখাল তার ভেড়ার কাছে এসে দেখল একটা ভেড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে সে মনে মনে শিউরে উঠল। ভাবল হয়তো ওই বাঘটি ভেড়া খেয়ে নিয়েছে। সে দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন সে তার মালিককে কি জবাব দেবে। ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘটি রাখালের দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে রাখাল ভয়ের চোটে থরথর করে কাঁপতে লাগলো। এবার তার জীবনের শেষ সময় ঘনিয়ে এলো বলে মনে হলো। সে ভাবল বাঘটি হয়তো তাকেই খেয়ে ফেলবে, কিন্তু না, বাঘটি আল্লাহর হুকুমে পুনরায় তার জবান খুলে দিল। বাঘটি মানুষের ভাষায় বলতে লাগলো, হে অপরিচিত ব্যক্তি, আপনার একটা ভেড়াও নষ্ট হয়নি, সব ভেড়াই নিরাপদে আছে। কিন্তু তুমি এত অবুঝ কেন? তুমি এখনো ঈমান আনোনি? এখনো এই রাখালে নিয়ে ব্যস্ত আছো? জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত দোজাহানের বাদশাহ দয়ার নবীজিকে চিনে নিল, কিন্তু তুমি আজও তাকে চিনতে পারলে না। এখনো সময় আছে, বিন্দুমাত্র দেরি না করে যাও। দোজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। পবিত্র কলেমা পাঠ করে মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের বাঘ, তোমাকে কথা দিলাম, তোমার এটি ভেড়া খাওয়া তো দূরের কথা, বিন্দুমাত্র স্পর্শও করব না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে তোমার ভেড়াগুলোকে পাহারা দিয়ে রাখব। বাঘের মুখে এমন অলৌকিক কথা শুনে সেই রাখাল হতবাক ও নির্বাক হয়ে গেল। তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। সে শুধু অপলক নয়নে সেই বাঘের দিকে চেয়ে রইল। অতঃপর সে আর এক মুহূর্তও দেরি করল না। দ্রুত পায়ে মদিনার দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের উদ্দেশ্যে রওনা হলো। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এক রাখাল পবিত্র কলেমা পাঠ করার জন্য আপনার কাফেলায় আসছে। তবে এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি। এই সুসংবাদ তাকে দিয়েছে জঙ্গলের বাঘ। আপনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর দূর থেকে একজনকে দ্রুত হেঁটে আসতে দেখলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন, তুমি এত দেরি করলে কেন? তুমি তো আজ ঈমান আনবে, পবিত্র কলেমা পড়বে। তাহলে আর একটু আগে আসলে তো আরো ভালো হতো। নবীজের পবিত্র মুখে এমন কথা শুনে রাখাল তো বিস্ময়ে বাকরুদ্ধ। সে মনে মনে ভাবল, নবীজি এই কথা জানলেন কিভাবে? তখন রাখাল বিনীতভাবে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আগমনের খবর কিভাবে জানেন? তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, শুধু আমি এই খবর জানি না, আমি এটাও জানি যে তোমাকে আমার কাছে আসার জন্য পাঠিয়েছে জঙ্গলের বাঘ। নবীজির মুখে এমন অলৌকিক সত্য শোনার পর ওই রাখাল আর কোনো প্রশ্নই করল না। শুধু জোর হাতে বলল, আমায় দয়া করে পবিত্র কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। প্রিয় দর্শক, একটি হিংস্র বাঘ যদি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা ও সম্মান বুঝতে পারে, তবে আমাদের মতো মানুষের মাঝে কেন এই ঈমান ও ভালোবাসার ঘাটতি থাকবে? আপনি যদি নবীজির একজন প্রকৃত উম্মত হয়ে থাকেন, তবে কমেন্ট বক্সে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লিখে আপনার ঈমানের বহিঃপ্রকাশ ঘটান। তৎকালীন সময়ে শ্যাম দেশে এক অত্যন্ত প্রভাবশালী শাসক বাস করতেন। তিনি ছিলেন বিশাল অঞ্চলের অধিপতি। তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত। তার সম্পদের কোনো কমতি ছিল না। শত শত দাস দাসী ছিল, আর আস্তাবলে ছিল অগণিত উট ও ঘোড়া। সেই শাসকের একটিমাত্র কন্যা ছিল। সে ছিল অতুলনীয় সুন্দরী ও অত্যন্ত প্রখর বুদ্ধিমতী। তিনি যা চাইতেন মুহূর্তেই তা হাজির করে দেওয়া হতো। ব্যয়বহুল অলংকার, দামি রেশমি পোশাক, রাজপ্রাসাদের রাজকীয় চাকচিক্য সবই ছিল তার পায়ের নিচে। তবুও তার রাজকীয় জীবনের কোথাও যেন এক অদৃশ্য শূন্যতা, এক হাহাকার ছিল। রাতের গভীর আধারে কখনো তিনি একা জানলার পাশে বসে থাকতেন আর নীরবে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, আমি কি সত্যিই সুখী? পার্থিব সব সুখ সম্পদ আছে আমার, তবু কেন যেন মনে হয় আমার কিছুই নেই।
এই চাকচিকের আসল অর্থ কি? একদিন সেই অজানা শূন্যতাই তাকে আলোর পথে নিয়ে এলো। একদিন এক বুজুর্গ ফকির সেই রাজপ্রাসাদে আগমন করলেন। রাজকন্যা নিজ হাতে পরম শ্রদ্ধায় ওই ফকিরকে কিছু আহার করালেন। তখন সেই বুজুর্গ ফকির তাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের পবিত্র জীবন ও দানশীলতার কথা শোনালেন। তার তাকওয়া ও আত্মত্যাগের এমন কিছু ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর ইতিহাসে বিরল। রাজকন্যা এই অলৌকিক ঘটনা ও পবিত্রতার কথাটা শুনে আবেগাপ্লুত হয়ে পড়লেন। তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ফকির সাহেব, একজন নারী যার হয়তো দুনিয়াবি কোনো সিংহাসন বা প্রাচুর্য ছিল না, কিন্তু তিনি কিভাবে মানুষের হৃদয়ে এমন গভীর আসন করে নিলেন? কিভাবে তিনি জগতের সকল নারীর সর্দারিনী হলেন? তখন সেই বুজুর্গ ফকির শান্ত কণ্ঠে বললেন, তিনি যা করতেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতেন। তার অন্তর ছিল এতটাই কোমল ও দয়ালু যে তিনি নিজে অভুক্ত থেকে নিজের খাবার অনাহারী ও দুঃখীদের মুখে তুলে দিতেন। তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ। এই কথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর রাজকন্যা নিজ কক্ষে নিঃসঙ্গ বসে রইলেন। তিনি মনে মনে গভীর চিন্তা করতে লাগলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সেই গুণ, গরিমা, মহত্ব ও আদর্শের কথা। তখন তার অন্তরে প্রবল ইচ্ছা জাগল জীবনের একটি বারের জন্য হলেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে স্বচক্ষে দেখার। পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতার কাছে এসে নিবেদন করলেন, আব্বাজান, আমি জীবনের একটি বারের জন্য মদিনায় যেতে চাই। আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমি নিজ চোখে দেখতে চাই। যেই ভাবা সেই কাজ। পিতার নিকট অনুমতি নিয়ে প্রচুর উপঢৌকন আর বিশ্বস্ত দাস দাসী সহ তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। রাজকন্যার মনে ধারণা ছিল বহু মূল্যবান উপঢৌকন ও রত্নভাণ্ডার উপস্থিত করে তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চমকে দেবেন, অভিভূত করবেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই মহিয়সী নারীর পবিত্রতা ও দানের কথা আমি শুধু শুনেছি, আজ আমি নিজ চোখে তার প্রমাণ দেখব। কিন্তু মদিনায় পৌঁছে তিনি যা দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি। যখন তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খেদমতে পৌঁছালেন, তিনি দেখলেন নবীকন্যা উপঢৌকনগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার তুচ্ছ বালুকণার সমান। বেশিরভাগ মূল্যবান হীরা জহরত ও উপঢৌকন একপাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। অতঃপর কাজের একজনকে ডেকে বললেন, যাও মদিনার গরিব দুঃখী ও অনাহারীদের খবর দাও। অতঃপর যখন সেই গরিব দুঃখীরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে উপস্থিত হলো, তখন তিনি নিজ হাতে খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে অকাতরে বিলিয়ে দিলেন এবং প্রাপ্ত মূল্যবান হীরা জহরত বায়তুল মালে জমা করে দিলেন। এই সমস্ত দৃশ্য দেখে শ্যাম দেশের রাজকন্যা অবাক বিস্ময়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার দিকে শুধু তাকিয়ে রইলেন। তার মনের ভেতর একটাই প্রশ্ন তোলপাড় সৃষ্টি করল, এত মূল্যবান সম্পদ তিনি চোখের পলকে বিলিয়ে দিলেন, কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই। এ কেমন মানুষ? এ তো পার্থিব কোনো রাজত্ব নয়। সব দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাজকন্যার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে বোন, তুমি দুঃখ করো না। তুমি যে উপঢৌকন আমায় দিয়েছ তা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে ও সম্মানের সাথে গ্রহণ করেছি। তবুও এগুলো এভাবে গরিবদের মাঝে বিলিয়ে দিলাম কেন জানো? কারণ মানুষের হক কেবল সেই পরিমাণ সম্পদের ওপরই থাকে যতটুকু প্রয়োজন তার বেঁচে থাকার তাগিদে। এর অতিরিক্ত যা সঞ্চয় করা হয় তা আল্লাহ ও তার রাসূলের চোখে অবৈধ। আর সেই সঞ্চিত সম্পদের প্রকৃত মালিক আমরা নই, বরং এই রাষ্ট্রের নিঃস্ব, অসহায় ও গরিব মানুষেরা। তাই যাদের হক তাদের তা ফিরিয়ে দিয়ে আমি আমার নিজের বোঝা হালকা করে নিলাম মাত্র। তখন রাজকন্যা নবীকন্যার এমন অনুপম আদর্শ ও কাজ দেখে আরও বেশি বিস্মিত হলেন। তিনি আপন মনেই বলে উঠলেন, বহু মূল্যবান রত্ন, অলঙ্কার ও পোশাক বিন্দুমাত্র নিজে না রেখে তিনি অকাতরে সব বিলিয়ে দিতে পারেন। ইনি কখনোই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, নিশ্চয়ই ইনি বেহেশতের কোনো হুর। তারপর রাজকন্যা অশ্রু সজল নয়নে বললেন, হে নবী নন্দিনী ফাতেমা, আপনার এই মহান ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করার পর আমার সমস্ত অহংকার ও গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আপনি দয়া করে আমার জন্য দোয়া করুন। অতঃপর সেই রাতে রাজকন্যা ফিরে গেলেন শ্যাম দেশে, কিন্তু তার অন্তর যেন চিরতরে মদিনায় পড়ে রইল। পরবর্তী দিনগুলোতে রাজকন্যা একদিন রাতে নিজ কক্ষে জায়নামাজে বসে চোখের পানি ফেলে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না আমি সঠিক পথে আছি কিনা। আমি কেবল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অনুপম আদর্শকে ভালোবেসেছি। যদি আমার এই পথ তোমার সন্তুষ্টির জন্য হয় তবে আমায় হেদায়েত দান করো।
সারা জীবন আমি যেন এই আদর্শের পথেই থাকতে পারি। অতঃপর পরের দিন সকালবেলা রাজকন্যা তার রাজপ্রাসাদের সমস্ত সোনা, রূপা ও দামি গয়নাগুলো একটি থালায় নিয়ে রাজপ্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন। তখন তার পিতা অবাক হয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা, তুমি এত সকালে কি করতে চাইছো? তোমার এই থালায় কি? রাজকন্যা অবিচল কণ্ঠে বললেন, আব্বাজান, আজ থেকে আমি আর শ্যামদেশের রাজকন্যা নই। আজ থেকে আমি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহায়ের একজন ক্ষুদ্র অনুসারী। তিনি যা করেন আমি তাই করতে চাই। আমি আমার সমস্ত সম্পদ অসহায় ও ক্ষুধার্তদের মাঝে বিলিয়ে দিতে চাই। তার পিতা অপলক দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে রইলেন। তখন রাজকন্যা আরও বললেন, আব্বাজান, আপনি যদি আমায় ভালোবেসে থাকেন তবে আমার জন্য দোয়া করুন। আমি যেন আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত একজন ক্ষুধার্তকে অন্ন দিতে পারি, একজন বস্ত্রহীনকে কাপড় পরাতে পারি, আর একজন কাঁদতে থাকা মায়ের চোখের জল মুছিয়ে দিতে পারি। অতঃপর একদিন সোনালি আলো যখন পূর্ব দিগন্তে রং ছড়াচ্ছে, তখন রাজকন্যা বের হলেন এক বিদেশ সফরে। তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাসদাসী, অল্প কিছু রসদ এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন। যাত্রাপথে কিছুদূর অগ্রসর হওয়ার পর জনপদের এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলেছে, হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে। একটা বড় গাছতলায় বসে আছেন এক অভুক্ত মা ও তার ছোট্ট সন্তান। তীব্র ক্লান্তি ও ক্ষুধার্ত যন্ত্রণায় সেই মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও চরম নিরাশা। রাজকন্যা মুহূর্তেই তার বাহন থামানোর নির্দেশ দিলেন। তার ভেতরের কোমল হৃদয় যেন কেঁপে উঠল। তিনি দ্রুত এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে। পরম আদরে জিজ্ঞাসা করলেন, হে মা, আপনি এমন নির্জন প্রান্তরে এমন অবস্থায় বসে আছেন কেন? কি হয়েছে আপনাদের? মহিরাতি মাথা নিচু করে ধীরে ধীরে শোনালো বেদনার্ত ইতিহাস। কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন। সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি। কাজ নেই, খাবার নেই, কোনো সহায় সম্বল নেই। অনেক দিন ধরে আমরা ভালো কিছু খাইনি। ক্ষুধা ও চরম অসহায়তে আজ এই পথের পাশে বসে মৃত্যুর প্রহর গুনছি। এই কথাগুলো শোনার পর রাজকন্যার হৃদয় যেন ফেটে কান্না এলো। দুই চোখ বেয়ে গলে পড়ল মুক্তার মতো জল। তিনি নিজের দাসের দিকে ফিরে তাকিয়ে নির্দেশ দিলেন, আমার সঙ্গে যত খাবার, অর্থ, রাজকীয় গয়না আছে সব এই মা ও শিশুর হাতে তুলে দাও। দাসীরা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকল। এমন উদারতা, এমন নিঃস্বার্থ ত্যাগ তারা আগে কখনোই দেখেনি। তারা দেখল রাজকন্যার চোখগুলো কান্নায় লাল হয়ে গেছে। এই দান সেই অভুক্ত মায়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তখন সেই অসহায় মহিলাটি অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি কে মা? আমি তো তোমাকে চিনি না। তুমি তো কোনো সাধারণ মানুষ নও। এমন করে কেউ তার সবকিছু অকাতরে বিলিয়ে দেয়? রাজকন্যা একটু মৃদু হেসে পরম প্রশান্তিতে বললেন, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের একজন নগণ্য অনুসারী। তার আদর্শই আমার জীবনের একমাত্র আলো। তিনি আমাদের শিখিয়েছেন মানবতার জন্য দান করা এবং ভালোবাসা ছড়ানোই হলো জীবনের প্রকৃত রাজপথ। আমার যা কিছু আছে তা দিয়ে যদি আমি একজন মানুষের চোখের জল মুছে দিতে পারি, তবে সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ রাজত্ব। এই কথা বলে রাজকন্যা আবার নিজের গন্তব্যের পথে রওনা হলেন। বাণীকণ্ঠ শুনে সেই মহিলা একেবারে চুপ হয়ে গেলেন। তার চোখের সব জল শুকিয়ে গিয়ে মুখে ফুটে উঠল এক আতিক প্রশান্তি ও হৃদয়ের আনন্দ। তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যার যাওয়ার পথের দিকে। তাদের চোখে তখন রাজকন্যা শুধু একজন নারী ছিলেন না, ছিলেন সাক্ষাৎ মানবতার এক ফেরেশতা। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিও দেখছেন, এই রাজকন্যার মতো আপনারা কি কখনো নিজেদের অহংকার বিসর্জন দিয়ে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন? যদি না করে থাকেন তবে আজই প্রতিজ্ঞা করুন, আমরা মানুষের সেবা করব। আর আপনার এই প্রতিজ্ঞা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। গল্পের এই পর্যায়ে আমরা পুনরায় ফিরে আসি মদিনার সেই পবিত্র আঙিনায়। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভেতরে উপবিষ্ট ছিলেন। এমন সময় ছোট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজনেই দৌড়ে এলেন। দুজনের হাতে আলাদা আলাদা তখতি বা স্লেট, যাতে কিছু একটা লেখা আছে। তারা এসে বললেন, আম্মাজান, বলুন তো আমাদের দুজনের মধ্যে কার হাতের লেখা সবথেকে সুন্দর হয়েছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকালেন। কিন্তু এই প্রশ্নের রায় দেওয়া তো বড় কঠিন। কার লেখা সুন্দর বলবেন আর কার কুচি মনে ব্যথা দেবেন? তিনি দুজনকে সমান চোখে ভালোবাসেন। কারো মনে তিনি কষ্ট দিতে চাইলেন না। তাই কাউকে অসন্তুষ্ট না করে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে বললেন, বাবা, তোমরা এক কাজ করো, তোমরা নানাজানের কাছে গিয়ে তখতিগুলো দেখিয়ে এসো। তিনি বলে দেবেন তোমাদের মধ্যে কার হাতের লেখা সব থেকে বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। মায়ের কথা মতো হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে চললেন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে।
সেখানে উপস্থিত হয়ে পরম আদবে তারা বললেন, নানা যান, বলুন তো আমাদের দুজনের মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর? এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চুপ হয়ে গেলেন, কেননা তিনি দুজনকেই সমানভাবে অপরিসীম স্নেহ করেন। এক্ষেত্রে তিনি কাকে বিজয়ী করবেন আর কাকে পেছনে ফেলবেন, তিনি চান না তাদের কচি মনে বিন্দু মাত্র দুঃখ লাগুক, তাই তিনি কোনো রায় না দিয়ে চুপ রইলেন। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি কোনো রায় না দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আল্লাহর কি অপার কুদরত। কিছুক্ষণের মধ্যেই হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বেহেশতি একটি আপেল নিয়ে সেখানে হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এই আপেলটি তাদের লেখার ওপর নিক্ষেপ করুন। অ্যাপেলটি যার লেখার ওপর গিয়ে পড়বে তার লেখাই সব থেকে সুন্দর ও শ্রেষ্ঠ বলে গণ্য হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। দুজনের লেখার ওপরই তিনি আপেলটি রাখলেন। আল্লাহর কি অপার মহিমা ও কুদরত! আপেলটি নিক্ষেপ করতেই তা অলৌকিকভাবে দুখণ্ডে বিভক্ত হয়ে দুজনের লেখার উপর গিয়ে নিখুঁতভাবে পড়ল। অতএব এতে তারা দুজনেই অত্যন্ত খুশি হলেন এবং খুশিতে আত্মহারা হয়ে বাড়ি ফিরে এলেন। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেবল দুনিয়ার রাজকন্যা নন, তিনি হলেন জান্নাতের নারীদের সর্দারিনী। তিনি ছিলেন এমন এক মহিয়সী নারী যার অনুপম আদর্শ আজও কোটি কোটি মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। আজও ইতিহাস স্মরণ করে শ্যাম দেশের সেই রাজকন্যাকে, যিনি ছিলেন খাতুনে জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শের এক উজ্জ্বল ছায়া। তিনি মর্মে মর্মে বুঝেছিলেন, সত্যিকারের রাজত্ব বা শ্রেষ্ঠত্ব তখনই অর্জিত হয় যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করতে পারেন। আপনি ধনী হতে পারেন, রাজকন্যা বা মহারানী হতে পারেন, কিন্তু মানুষের সেবা ও ভালোবাসা ছাড়া সে সবই বৃথা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই পবিত্র আদর্শ আজও সমাজকে, মানুষকে বদলে যেতে পারে। আর সেই আদর্শের পথ ধরেই শুরু হয় বেহেশতের পথ। আপনি যদি সত্যিই নিজেকে বদলাতে চান, তবে পার্থিব দুনিয়া নয়, আজ থেকেই আপনার ভেতরের মনকে বদলান, ঠিক যেমনভাবে বদলে গিয়েছিল সেই রাজকুমারী। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের প্রিয় নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দানশীল ও আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই প্রাণ খুলে বলি আমিন।